কি হয়েছে? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? কি এমন কথা যেটা বাড়িতে বলতে পারলে না? দেখো মালতী, কিছু কিছু কথা আছে সবার সামনে বলা যায় না। বাড়িতে নান্টু ছিল, বৌমা ছিল, ওদের সামনে এসব কথা বলা যেত না। তুমি কি যে বলতে চাচ্ছো আমি কিছুই বুঝতে পারছি না। যা বলার সোজাসুজি বলো, আমাদের বাড়ি যেতে হবে তো। দেখো মালতী, নান্টুকে তো বিয়ে দিয়েছি, ওর তো একটা সংসারের দায়িত্ব নেওয়া উচিত। ও তো বলছে কাজ করবে, কিন্তু ও তো কোনো কাজই করছে না। হ্যাঁ, আমাকে তো নান্টু বলো কাজ করবে, কিন্তু কবে থেকে কাজ শুরু করবে এই কথা বলতে বলে তো 1 বছর হতে গেল প্রায়। মালতী, আমি অনেকদিন আগেই ভেবেছিলাম আমরা দুজন অন্য কোথাও গিয়ে থাকবো। এই কাজটা করলে কেমন হয় বলো তো? কিন্তু ওদেরকে একা রেখে গেলে কি ভালো হবে? ওদেরকে যদি এখনই আলাদা করি তাহলে কেমন হয়? আরে মালতী, আলাদা কেন? আমি তো চাকরি করি, বলবো আমার চাকরি ট্রান্সফার হয়েছে, কিছুদিন ওখানে যেতে হবে, এই কথা বলে আমি আর তুমি চলে যাবো। কিছুদিন পরে আবার আসবো, দেখি এই কদিনের মধ্যে ওদের সংসার কীভাবে গুছায় ওরা। সবই তো বুঝতে পারলাম, কিন্তু তোমার ছেলে নান্টু আর বৌমা যদি তোমার সাথে যেতে রাজি হয় তুমি কি করবে? নান্টু আর বৌমাকে বোঝাবে এখানে কত জমি জমা রয়েছে, এসব ছেড়ে গেলে হবে? ওকে বলবো ওই জমির কাজগুলো করতে। তাহলে দেখো মালতী নান্টু কি বলে। চলো গো মালতী, বেশি দেরি না করে এখনই যাই, এখনই গিয়ে বলি। তুমি কিন্তু নান্টুকে সামলাবে, অবশ্যই যেন ও যেতে রাজি হয়। তোমার ছেলে মাঠে যাবে কাজ করতে, তোমার কি মনে হয় কাজ করবে? তবুও চেষ্টা করে দেখি, দেখে যদি যায়। মালতী, যে কারোই হোক ওকে রাজি করাতে হবে। নান্টু তো বলছিল কি একটা কাজ করে, কবে থেকে এই কাজটা চালু করবে কে জানে। ও শুধু মুখে বড় বড় কথা, আসলে কোনো কাজই করতে চায় না। চলো, দেরি করে বাড়ির দিকে যাই, দেখি কি হয়।